বলতেছি বড় দুঃখ নিয়ে, রমজান মাস আসলেই দেখবেন অনেকের এই ফতোয়াবাজি শুরু হয়ে যায়। এক ফতোয়াবাজি করতে গিয়ে এক শায়েখ বলেছে শবে বরাত রাত যে ইবাদত করবে, ইবাদত না করে ব্যবসাখানায় কাটানো ভালো। যারা নাউজুবিল্লাহ করবেন না তাকে মনে হয় জবান নাই। আচ্ছা, ব্যবসাখানায় রাত কাটানো কোনোদিন ভালো হতে পারে? শবে বরাত মানুষ কোথায় পালন করে? মসজিদের ভিড় না করে যদি ব্যবসাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে ব্যবসাখানায় থাকে সেটাও ভালো। মাথা থাকে? হাই রে হাই। একটু মনোযোগ দেবেন। হযরত আলী এমন ভাবে পিছন থেকে তীর ঢুকে গেছে, এখন নামাজের মধ্যে যখন ঢুকে যাবে ওই সময় তোমরা তীর বের করো, কারণ আলী যখন নামাজের মধ্যে থাকে তখন আল্লাহ দুনিয়ার কোনো খেয়াল তার কলিজার মধ্যে রাখে না। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত আলী সেই মহব্বতে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজের নিয়ত করেছেন। এমন সময় ঘোড়া চোর দেখতেছেন আমাদের সাইজ ভালো, খালি ঘোড়া কেন, গোটা দুনিয়া নিয়ে গেলেও বুঝতে পারবি না। এই মনে করে ঘোড়া লাগাম ধরে টানতেছে, কিন্তু ঘোড়া নড়ে না। ঘোড়া কি হয়? কারণ ঘোড়া হযরত আলীরে চিনে, কিন্তু এই চোর চিনে না। হযরত আলী যে ঘোড়ার উপর চলাফেরা করতো, ওই ঘোড়ারও কিন্তু কবর আছে জানেন। হযরত আলী যে তরবারি ব্যবহার করতো, সেই তরবারি এখনো মদিনা মিউজিয়ামে আছে। ওসমান গনি যেই কোরআন পড়তে পড়তে যেই কোরআন নিজের হাতে লেগেছে, নিজের হাতে কোরআন লেগেছে এবং কোরআন পড়ার সময় তাকে হত্যা করা হয়েছে, ওসমান গনির দেহের রক্ত সহ ওই কোরআনটা আজও মদিনায় রয়েছে। বাজানগো, হযরত আলী নামাজের মধ্যে শামিল। এমন সময় ঘোড়া চোর ঘোড়ারে টানে, কিন্তু ঘোড়া নড়ে না। অনেকক্ষণ টানার পরে যখন ঘোড়া নড়ে না, তখন চোর বলতেছে শালা নিয়ত করলাম চুরি করার নিয়তে, এই তো নড়তেছে না, কি করি? চোর ঘোড়ার লাগাম নিয়ে যখন চলে যায়, ঘোড়া পারলাম না, কিন্তু ঘোড়ার লাগাম তার ঘোড়ার মুখে রাখতে পারি না। রাগ করে যখন ঘোড়ার লাগাম নিয়ে চলে যায়, এমন সময় হযরত আলী 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হচ্ছেন। আপনারা বলেন তো, বের হওয়ার সময় তাড়াতাড়ি বের হবে না ধীরে ধীরে? এতক্ষণ আপনি যেই জায়গায় ছিলেন ওই জায়গায় হলো রহমত। যতক্ষণ মসজিদের মধ্যে ছিলেন ততক্ষণ ব্রেক ছাড়া মোটর সাইকেল যেমন, লাগাম ছাড়া ঘোড়া তেমন। এখন হযরত আলী দেখে ঘোড়া ধরার মানুষ নাই, ঘোড়ার মুখে লাগাম নাই। এখন লাগামহীন ঘোড়ার পিঠে চড়ে আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ করতে যাবেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাই উত্তম কোনো ব্যক্তি নাই, যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। এই আয়াতকে সামনে নিয়ে কিন্তু কথা বলতেছি, কিন্তু হযরত আলী পড়ছে বেকায়দায়। ঘোড়া আছে কিন্তু ঘোড়ার মুখে কি নাই? আপনার বলেন তো, লাগাম বোঝেন? আপনার লাগাম বোঝেন? লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চড়া আর ব্রেক ছাড়া মোটর সাইকেলে চড়া একই অবস্থা। আলী চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় দেখে এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে, এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। হযরত আলী মনে মনে নিয়ত করছে যে 2টা দিরহাম পকেট থেকে বার করছি, ওই 2টা দিরহাম আল্লাহর বান্দাকে দিয়ে বলবো, ভাই আমি আলী পড়ছি বেকায়দায়, আশেপাশে কোনো বাজার থাকলে 2টা দিরহাম দিয়ে ঘোড়ার লাগাম কিনে নিয়ে আসবা, আল্লাহ পাক তোমার হেফাজত করবে। এই নিয়ত করে হযরত আলী দাঁড়ায় আছে। এমন সময় লোকটা সীমানার মধ্যে আসলে আলী সালাম দিবে, কিন্তু হযরত আলী সালাম দেওয়ার আগেই লোকটা আলীরে সালাম দেয়, আসসালামু আলাইকুম আলী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চমকে গেল। আমি সালাম দেবার চাইলাম, কিন্তু আমি সালাম দেওয়ার আগে লোকটা আমাকে সালাম দিয়ে বলতেছে, আলী ভাই আপনি কেমন আছেন? সঙ্গে সঙ্গে আলী বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনি কি আমারে চিনেন? আপনি যে আমারে সালাম দিলেন, আমি কেমন আছি জানতে চাচ্ছেন, আপনি কি আমারে চিনেন? সঙ্গে সঙ্গে লোকটা কান দিয়ে বলে, আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে না। সুবহানাল্লাহ। আগেরটা কি করছিল? এ কথা কয় না কেন? আগেরটা কি করছিল? আপনি কে হুজুর? আর ইনি বলতেছে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। আলী বললেন, তুমি আমার কেমনে চিনো? বলে, আমি চিনি, মসজিদ নববীতে একদিন আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি জানো আমি নবীর চাইতেও একজন সম্মানিত ব্যক্তি তোমাদের মাঝখানে বসে আছে। সাহাবীরা বললেন, হুজুর আমাদের মাঝখানে না, আপনি হলেন সবচাইতে সম্মানিত। রাসূল বললেন, তোমরা বললে হবে না তো, আমার চাইতেও ভাগ্যবান একজন ব্যক্তি তোমাদের মাঝখানে বসে আছে। সমস্ত সাহাবীরা চমকে বলে, ইয়া রাসূলুল্লাহ
আপনার চাইতে ভাগ্যবান পৃথিবীতে কে আছে? রাসূল বললেন ওই ব্যক্তি হলো আমার চাইতে ভাগ্যবান যার বউটা হবে জান্নাতি নারীদের নেত্রী। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর বিবি আছে, বিবিরা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজা টুকরা ফাতেমা। ওই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর ভাগ্যবান স্বামী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, রাসূল বলেন খাদিজা মনটা ভার করে থাকো। কারণ কি? বলে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে। হুজুর মরার আগে একটা খুশির খবর কি আপনি আমাকে দেওয়া যায় না? রাসূল বলেন খুশির খবর হলো এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জন? 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। তো এখন খাদিজা বলে হুজুর আমি এতদিন জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকে। বলে পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। কি খুশি! রাসূল বলে খাদিজা খুশি কেন? বলে 1 নম্বর জান্নাতি, খুশি হব না? আল্লাহ রাসূল বলে খাদিজা আল্লাহ আপনাকে জান্নাতের 1 নম্বর জায়গা দিবে, কিন্তু জান্নাতে নারীদের নেত্রী আপনি হবার পারবেন না। জান্নাতে নারীদের নেত্রী হবে আপনার কলিজা টুকরা মেয়ে ফাতেমা। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হলাম মা, ফাতেমা হলো মেয়ে, আমি মাকে বাদ দিয়ে আল্লাহ ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ কেন ঘোষণা করলো? রাসূল বলেন খাদিজা কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো আপনি আপনার হায়াতের 55 বছর কাফের ছিলেন, আর ফাতেমার জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। কারণ মা খাদিজা যখন ঈমান গ্রহণ করছে তখন খাদিজার বয়স হলো 55 বছর। জোরে কোন কয় বছর? ও খাদিজা আপনার নাকের চেহারা মুখের চেহারা দুনিয়ার বহু পুরুষ মানুষ বলতে পারে, কিন্তু ফাতেমা এমন পর্দানিশী, তার নাকের চেহারা মুখের চেহারা দুনিয়ার কেউ বলতে পারবে না। শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মা বোনেরা পর্দার অন্তরালে কম না বেশি? এই ধরে কোন কম না বেশি? অনেক কম। পর্দার অন্তরালে বসে আপনাদের সাথে বেশি রে। ওরা এখন চিন্তা করবে হুজুর কি আমাদের কোনো ওয়াজ করবে না? মায়েরা যারা ধৈর্য নিয়ে বসে আছেন মা, অবশ্যই আপনাদের আলোচনা আমি নিয়ে আসতেছি, একটু ধৈর্য ধারণ করেন। যে কথা বলতেছিলাম এখন হযরত আলী বলতেছে ভাইজান আপনি আমারে কেমনে চিনলেন? বলে আমি আপনাকে চিনেছি আল্লাহর নবী দিয়া। নবী বললেন সাহাবীরা রে তোমরা কি জানো বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর সন্তান নবী হবে জান্নাতে হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন। এ হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর ভাগ্যবান বাবা। সেই দিন থেকে আমি জানি আপনি সাধারণ কোনো মানুষ না। সোনালাম না কেন? আলী বলতেছেন ভাইজান তখন আমার একটা কাজ করে দাও। বলে একটা কেন, 1000টা করবো। কি কাজ? বলে 2টা দিরহাম নাও, 2টা দিরহাম নিয়ে বাজার থেকে একটা লাগাম নিয়ে আসো। এতক্ষণ কিন্তু লোকটা ঘোড়ার দিকে তাকায়নি। ঘোড়ার দিকে তাকায় বলে হুজুর আপনি একটা জ্ঞানী মানুষ, আপনি একটা জ্ঞানী মানুষ, লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন? আলী বলতে তো ভাই পরে বলবো। কেন পরে না? এটা আমার মতন মূর্খ ভুল করতে পারে, কিন্তু আপনি। আমি আর 5 ফিট বাজারে এই পকেটে টাকা 200 থুয়া, অনেক দিন আগের কথা, 200 টাকা থুয়া বাজার করতেছি। বাজার করার পকেটে হাত দিয়ে টাকা নেই। দোকানদার বলতে হুজুর কি ভাই পকেটে টাকা রাখছিলাম, টাকা তো নাই। আপনি বলে হুজুর আপনার ওয়াজ জনগণ শোনে। আমি বললাম মিয়া টাকা হারাছে আমার, তুমি করো কোন পকেটে টাকা রাখা লাগবে এইটাই যে হুজুর জানে না, তাই ওয়াজ করে কেমনে? আপনার কি এই পকেট ছাড়া আর কোনো পকেট নাই? না আছে তো সেই পকেটে থবেন। এটা থবেন, এটা থই মানুষ ম্যাসওয়াক, এটা থই টয়লেট পেপার, এটা টাকা থয়। তাই বলে ভাই তাহলে ব্যাগ থেকে এখন এগুলো ঢালা লাগবে না হুজুর, একবার টাকা যখন নাই লিয়ে যান যান। আমি বললাম ভাই এই খবর জান তুমি কাউকে দিও না, তুমি যে গরম অবস্থা জনগণ শুনলে একই অবস্থা। এই কথা বলে আমি ব্যাগ নিয়ে যখন যাচ্ছি এক লোক দৌড়ে হুজুর শোনেন আপনার কোনো পকেট মারছে। আমি বললাম তোমার কে কইলো? হাতের মধ্যে সরগুলো পড়ে গেছে, হুজুরের পকেট মারছে রে। আমি সেই দিনই বুঝলাম জ্ঞানী মানুষ সামান্য ভুল করলে জনগণ বলার একটা চান্স পায়। ধরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছেন ভাইজান
আমার ঘোড়ার মুখে লাগাম ছিল কিন্তু বর্তমানে নাই, তুমি কি 2টা দিরহাম দিয়া পাশের বাজার থেকে একটু লাগাম কিনে এনে দিতে পারবে না? লোকটা বলতেছে, হুজুর আমার প্রশ্ন হলো আপনি লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন? আপনি সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শেষ ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত ছিল, তোমরা যখন কোনো বিষয়ে আটকে যাবে, আমি নবী না থাকলেও আলী তোমাদের মধ্যে থাকবে, আলী তোমাদের সেই বিষয়ে ফয়সালা করে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা আলীর জীবনী পড়লে বহু কিছু জানতে পারবেন। একবার হযরত ওমর জেরুজালেমে গেছিল খ্রিস্টানদের এলাকায়, এর শেষ পজিশনে হযরত ওমর আছে রাখাল হয়ে রশি ধরে, আর রাখাল আছে উটের পিঠে শেষ পজিশনে। মাঝে মাঝে তো বদলাবদলি হয়েছে, একবার উমর একবার রাখাল, একবার উমর একবার রাখাল, কিন্তু লাস্টে গিয়ে উমরের ভাগ্যে পড়ছে রশি ধরে, আর রাখাল উঠছে উটের পিঠে। তো জেরুজালেমের খ্রিস্টানরা ভাবছে যিনি উটের পিঠে বসে আছে তিনি হযরত ওমর। এরকম একটা চকি এনে উটের সঙ্গে লাগাই বলতেছে, আমিরুল মুমিনিন আপনি সরাসরি নামতে কষ্ট হবে, এই চকির ওপর পা দেবেন। তারপর একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, খ্রিস্টান আমার পিঠের ওপর পা দিয়ে আপনি আস্তে করে জমিনে নামবেন। রাখাল যখন কান্না শুরু করছে, জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, আমাদের অপরাধ কি কান্দেন? বলে অপরাধ তোমাদের কিছু না, তোমরা আসলে চিনতেই পারতেছো না, আমি হযরত ওমর নই, আমি হলাম একজন রাখাল, আর যিনি জমিনে রশি ধরে দাঁড়িয়ে আছেন তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়? অর্ধ পৃথিবীর খলিফা হয়ে জমিনে রশি আর রাখাল হয়ে উটের পিঠে কেমনে হয়? রাখাল বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা আর জনগণের মধ্যে এমন ভারসাম্যতা এসে যায়। ধরে কর সুবহানাল্লাহ। খ্রিস্টানরা বলতেছে তাহলে খামাখা আর ওই খ্রিস্টানের মধ্যে থাকবো কেন? হযরত ওমরের চরিত্র আদর্শ দেখে হাজার হাজার খ্রিস্টান ইসলাম গ্রহণ করলো। ধরে কর সুবহানাল্লাহ। কিন্তু যতগুলাই ছিল তাদের মধ্যে সবাই ইসলাম গ্রহণ করলে একজন বেঁকা ছিল, বেঁকা। বেঁকা বোঝেন না? এখানে অনেক মানুষ কিন্তু আজকে ওয়াজ শুনে বুঝতেছে, আমলের নিয়ত করছে, কিন্তু কতগুলো লোক চিন্তা করে যা আসলাম তাই, আগেও যা পরেও তাই, আগে এশার নামাজও পড়েনি, ওয়াজের শেষে ফজর সেটাও পড়বি না, আগেও যা পরেও তাই। কুত্তার নেজের মতন বেঁকা আছে না নাই? জলখান আছে না নাই? তো ওই বেঁকা ওই মারছে দৌড়, ইমান গ্রহণ না করে এক দৌড়ে পাদ্রির কাছে গেছে। খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে বলা হয় পাদ্রি। হিন্দুদের মধ্যে হলো বামন, আর মুসলমানের মধ্যে হলো পীর। আমরা মৌলানারা কিন্তু তেমন সম্মানী না, মুসলমানের মধ্যে সবচাইতে সম্মানী হলো পীর সাহেব। ধরে কোন কি সাহেব? আমি বহু পীরকে দেখছি তাদের হাতে কেউ মুসাফা করলে খালি হাতে করে না, 50 টাকা 100 টাকা থাকি, কিন্তু আমার হাতে কেউ মুসাফা টাকা দেওয়া করে না। তখন আমি বুঝি এই হাতের চাইতে হাতের দাম বেশি পারে। তো মুসলমানের মধ্যে পীর, হিন্দুদের মধ্যে বামন, খ্রিস্টানদের মধ্যে পাদ্রি। ওই বেঁকা দৌড়ে গিয়ে বলে, হুজুর ঘরের মধ্যে বসে জিকির মারেন, মদিনার থেকে উমর এসে সবগুলো মুসলমান করছে। পাদ্রি খুব চালাক চতুর মানুষ, এক দৌড়ে গিয়ে বলে, ওমর আমিও তোমার হাতে মুসলমান হওয়ার চাই। ওমর ফারুক বললেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঈমান গ্রহণ করে ইসলামের প্রতি চলা বড় সহজ হয়ে যাবে, তাহলে আপনি পড়েন কলেমা। পাদ্রি বলতে যে পড়ার আগে আমার 4টা প্রশ্ন আছে, উত্তর দিবার পারলে মুসলমান হব, নচেত কিন্তু মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রি রে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। এই ওমর, আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যে কবরটাও জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 যমজ ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর একসঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পায় না, এরপরেও জীবিত থাকে, এই 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি পাদ্রি মুসলমান হব। ওমর ফারুক বলে, পাদ্রি ভাই উত্তর তো দেওয়ার কথা দূরের কথা, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই।
উমর ফারুক উত্তর দিবার না পারে, তখন পাদ্রী আর ঈমান গ্রহণ করে নাই। উমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় আসলেন, আলীর সঙ্গে দেখা। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, জেরুজালেমের খবর কি? উমর ফারুক বললেন, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একটা পাদ্রী মুসলমান হবার চাও হইল না। উমর ফারুক বললেন, আলী আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই বলে সে মুসলমান হয়নি। আলী বলতেছে, কি প্রশ্ন করছে? উমর ফারুক বলেন, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী বলতেছে, ওই জায়গা হলো উমর যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দেয়, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছিল। ওই রাস্তায় যেমন ফেরাউন নামছে, আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে। ওই যে মুসা আলাইহিস সালাম যখন রাস্তা হয়েছিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে গেছে। সাগর একত্র হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো ওই জায়গায় পড়বে না। উমর ফারুক কয়, আলী রে, আমার প্রশ্ন কোয়া শেষ না হতে উত্তর শেষ। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ, আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর বলে, আলী রে, 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, বহু বছর পরে একসঙ্গে আবার মৃত্যুবরণ করছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়? আলী বলতেছে, এক ভাইয়ের নাম হলো ওজাইর, আর এক ভাইয়ের নাম আজিজ আলাইহিস সালাম। ওজাইরকে আল্লাহ তাআলা 100 বছরে ঘুম দিছিল, 100 বছর ঘুমের পরে আবার চেতন করে হায়াত দিল। আবার কাফেররা 2 ভাইকে একসঙ্গে হত্যা করলো, কিন্তু ওজাইর ঘুমের মধ্যে থাকার কারণে 100 বছর সে ছোট ছিল। উমর ফারুক কান্দার বলে, আলী রে, 4 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারের পরও জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটের সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। এই জন্যে আলী হলেন সবচাইতে জ্ঞানী, এমন জ্ঞানী। নবী সাহাবেদের নিয়ে আলী নিয়ে খাওয়া দাওয়া করতেছে, খুরমা খেজুর। ধরে কোন কি খেজুর? খুরমার কথা বললে তো একটা কথা না বললে হয় না। আমাদের রোজার শুরুতে কিন্তু একজন মন্ত্রী বলেছিল, আপনারা বড়ই ইফতার করবেন। কি দিয়া? আল্লাহ রাসূল কি বলেছেন? কথা কয় না কি? ঠান্ডা পানি আর খুরমা খেজুর একটা হলেও নবীর সুন্নত আদায় হবে। আর একটা খুরমা খেজুরের লাগাম ধরে পারে না, বড়ই খাবার কয়। তো খুরমা খেজুর খাচ্ছেন নবী, সাহাবীদের না আলী নবীর কাছে বসে আছে, একের পাশে। আল্লাহ রাসূল খুরমা খেজুর খায়, বিচিটা খপ করে আলীর সামনে রাখে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচির টিপ। আলী বলছে, আসলেই তাই ভাই, আমার খিদা বেশি। অনেকগুলা খেজুর খাইছি, বিচি অনেকগুলা, কিন্তু তোমরা বলো তো খিদা কার বেশি, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? তো বলতে খিদা তো তারই বেশি, তাই বিচি বার করার সময় পায় না। তো নবীর দিকে তাকায় দেখো একটাও বিচি নেই, মানে এত খিদা লাগছে বিচিগুলো পর্যন্ত বার করা পারেনি। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওঠ! আল্লাহ নবী বলে, ওঠো! আলীকে উঠায় নিয়ে বুকের সঙ্গে জাপটে ধরে বলেন, আলী রে, আমি হলাম ইলমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, ভাইজান, আপনার মতন মহান ব্যক্তির যদি লাগাম কিনে এনে দিবার পারি, এই ওসিলায় আল্লাহ হয়তো আমারে জান্নাত দিবে। সরাল্লাহ না কেন? আলী বলতেছে, আমার ঘোড়ার লাগাম কিনে এনে দেওয়ার ওসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিবে, এইটা তুমি কেমনে বুঝলে? বলে, আমি বুঝিনি তো, রাসূল বুঝাইছে। আপনার হয়তো মনে নাই, আপনার বিয়ার খবর কি? বিয়ার খবর কি? কোনদিন নিজের ইচ্ছায় বিয়ে করতে চান নাই, সঙ্গে আল্লাহ তাআলা আপনার ব্যাপারে ঘটকালি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী রে, বিয়ে করবা? আলী বলে, হুজুর, খিদা লাগলে আপনার কাছে আসি, আপনি খাবার দেন, আর যদি আপনি বলেন নাই, সারাদিন না খেয়ে থাকা লাগে, আমার আবার বিয়ে। আল্লাহ রাসূল বলে, রে, মক্কার মদিনার বহু ধনী ধনী বিয়ে করে চাইছে রে আমার কলজার টুকরা ফাতেমাকে, কিন্তু আল্লাহ রাজি হয় না। তোর প্রতি আল্লাহ খুশি, তুই আমার ফাতেমারে বিয়ে কর। আলী তো সেই খুশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলে, খুশি হলে হবে না রে, মহরণা দেওয়া লাগবে। তোর মহরণা দেওয়ার কি আছে? আলী বলে, হুজুর, আমার কিছু নাই। রাসূল বললেন, তোমার মাথার হেলমেটটা বিক্রি করে যাও। লোকটা কান্দার বলে, আলী ভাই, আপনি মাথার হেলমেট নিয়ে যখন বাজারের দিকে যাচ্ছেন, এমন সময় পিছন দিকে এক ব্যক্তি দৌড়ায়, ওই ব্যক্তির নাম হলো ওসমান গনি। আলী রে,
হঠাৎ হযরত আলী থমকে যায়। ওসমান গনি বলে, আলী কোথায় যাওয়া? বলে, ওসমান ভাই আপনি কি জানেন আমার বিয়ার ফুল ফুটছে, আমার বিয়ে হবে নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে। মোহরানা স্বরূপে হেলমেট বিক্রি করে দাম হবে, সেইটা আদায় করা লাগবে। আমি বাজারের দিকে যাই। ওসমান গনি বলে, হেলমেটের দাম কত নিবা? আলী বলতেছে, আপনার কাছে দাম চাওয়াই হলো ঠকা, কি চাবো আমি, বলেন আপনি কি দিবেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি এক টোপলা টাকা দেয়। আলী হেলমেট দিয়ে টোপলা নিয়ে যখন দৌড় মারতেছে, ওসমান গনি বলে, আলী রে কি দিলাম টোপলায়, একটা বার কি গুনাহ দেখবা না? আলী বলতেছে, এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন ঠকাই না। বাংলাদেশে যত ঠকাই কোন মাসে? কথা কন না কেন, কোন মাসে? হায় হায়, এত ঠকায়। কিন্তু হযরত আলী বলতেছে, এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন ঠকায় না। ওসমান গনি বলে, গুনিয়ে দেখা সুন্নত। গুনে দেখে কি? আলী গুনে দেখলেন 480 দিরহাম। আলী কান্দেল, ওসমান ভাই একটা সাধারণ হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান গনি বলে, আলী রে গোটা পৃথিবী বিক্রি করে দিলেও আসাদুল্লাহ গালিবের হেলমেট কেউ কিনতে পারবে না। তোমার হেলমেট কেউ মাথায় দেওয়ার পারবে? তোমার হেলমেট তোমার আমি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আলী কান্দে, ওসমান ভাই আজকের এই বিপদের দিনে আমার হেলমেট কিনলেন, আমার হেলমেট আমারে দিলেন কারণ কি? ওসমান কান্দের শুধুমাত্র জান্নাতের আশা। ওসমানের মতন মহান ব্যক্তি যদি আপনার বিবাহের সময় হেলমেট কিনে আবার হেলমেট ফেরত দেয় জান্নাতের আশায়, তাহলে আপনার ঘোড়ার লাগামটা আমি কিনে দেব কেবলমাত্র জান্নাতের আশায়। আমাদের জান্নাতের দরকার আছে না নাই? আলী লোকটাকে 2টা দিরহাম দিল, ওই 2 দিরহাম নিয়ে বাজারে গেছে। গোটা বাজার ঘুরতেছে, ঘোড়ার লাগাম নেই। যেখানে যায় কয়, ভাই আমাদের এই বাজারে তো ঘোড়ার লাগাম বিক্রি হয় না রে, এখানে হয়তো পাওয়া যাবে না, আপনার আর এক বাজারে যান। লোকটা চিন্তায় পড়ে গেছে, তাহলে আর এক বাজার কোন দিকে? এমন সময় ওই লাগাম চোর ধরে, এখন কি চোর? কে নিবা লাগাম, কে নিবা লাগাম? লোকটা দৌড়েছে বলে, ভাই গোটা বাজার খুঁজে যখন লাগাম নাই, তুমি লাগাম বিক্রি করতে আইছো, দাম কত নিবে? বলে 2 দিরহাম। সঙ্গে সঙ্গে 2 দিরহাম দিয়ে হাত ধরে বলতেছে, আল্লাহ তোমাকে জান্নাত দিক। চোর চুম করছে কে রে? আপনার কি মনে করেন? সুদারু ঘোষারু 10,000 টাকা দান করলো, আর একটা গরিব মানুষ 20 টাকা দান করলো, আল্লাহর কাছে কোনটার দাম বেশি? কিন্তু বক্তারা 20 টাকা যে দান করছে ওর খবরই নাই, লিয়ে থুয়ে দিছে, আর 10,000 দিলে হাত তুলে, আল্লাহ আল্লাহ কাছে যত দোয়া কর কবুল হবে না, যতই দোয়া কর কবুল হবে না। আল্লাহ মানুষের অন্তর জামিয়ে ধরে, কোন কথা ঠিক কিনা? কথা বল। অন্তরের খবর জানে খে? যেই বলছে ভাই আল্লাহ আপনাকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে লাগাম ছোড়া চমকে উঠছে, কারণ জানে এই লাগাম হলো চুরি করা, এইটা বিক্রি করে কোনোদিন জান্নাত পাওয়া যায়? কথা কন না কেন? যায়। চুরি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, টাকা দান করলে জান্নাত পাওয়া যাবে না। হালাল কামাই থেকে অল্প দান করেন, ওই দানটা আল্লাহকে দোস্ত বানায় দিবে। রাসূল বলেছেন, সফি হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত। ধরে কোন সুবহানাল্লাহ। লোকটা লাগাম নিয়ে হযরত আলীর কাছে গেছে। হযরত আলী লাগাম দেখার সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। লোকটা বলে, ভাইজান এই লাগামটা আপনার পছন্দ হয় নাই? লাগাম দেখার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলেন। আলী ঘোড়ার মুখে লাগাম নাই বলতে, ভাই রে, যেইটা বান্দার জন্য হালাল ছিল সেইটা কর্মদোষে হারাম হয়ে গেল। আমার কথা কি আপনার বুঝবার পারছেন? এর পানি চচ্চর করে পড়তেছে রে, এর কেউ নাই? আমি কি কথা বললাম? যেইটা বান্দার জন্য কি ছিল, হালাল ছিল, সেইটাই কর্মদোষে হারাম হয়ে গেল। আপনি যতই চেষ্টা করেন 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানান, আপনি গুদামজাত যতই খাদ্য করেন, ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করলেন, আপনি বলেন তো আপনার রেজেকের বাইরে কি আপনি খেতে পারবেন? এই কথা কর না কেন? আপনার যতটুকু শান্তি আল্লাহ দুনিয়াতে দিছে, তার সাথে বেশি শান্তি আপনি করতে পারবেন? 3 তলা 4 তলা বানায়, গেটের দরজা যখন চাবি লাগায়, জাপানি চাবি, চাবি লাগানোর পরে টানতেছে, ঘরের মধ্যে যায়, ছিটকে তুলে দেয়, আবার ঘুমের বড়ি খায়, ঘুমাবার চায়, তারপরে শান্তি নেই, চোখ লাটার মতন করে থাকে। বউকে কে গো, গেটের তালে দিলে, ঘরত ছিটকে দিলে, আবার ঘুমের বড়ি খেলে, আবার এসি দিয়ে তুমি, তাও ঘুম ধরে না। কিছুক্ষণ পরে একটা নাক ডাকার শব্দ আসতেছে, কে রে? আমার ঘুম ধরে না, আমার বাড়ির আশেপাশে লাখ ডাকে, কে রে? ওই বারান্দাতে এসে তাকায় দেখে ওর গেটের কাছে একটা ভুটভুটির তেল ফুরে গেছে। ওই ভুটভুটি এখন বাড়িতে না যায়, ওই ভুটভুটির উপরে লাখ ডাকে ঘুম পাড়তেছে।
দেখছেন, 3 তালা বাড়ি আছে কিন্তু শান্তির ঘুম আল্লাহ কাড়ালিস। ওর বাড়ি নেই, রাস্তার মধ্যে ভুটভুটির উপর লাখ টাকা ঘুমাই। কি একজনের সামনে 10 আইটেমের খাওয়া, ওই খালি দেখতেছে আর চিন্তা করতেছে ওটার মধ্যে ডায়াবেটিস বেশি, এর মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, না দরকার নেই। এলু ছানা আছে, এলু ছানা সাইডে আর ড্রাইভার কয় হাওয়াক দে খাওয়া কাক কয় তোকে দেখা দেবো, জোরে কোন কথা দেখছি। ড্রাইভারের সামনে তখন দিতে সমানে মারতেছে, ওই খালি দেখার কয় ভাই রে আমার টাকা আছে খাওয়া নাই, আর তোর টাকা নাই খাওয়া আছে। সুবহানাল্লাহ কর না কেন? শান্তি দেওয়ার মালিককে। শান্তি যদি চান এরকম কোরআনের মাদ্রাসাকে আপনার এলাকায় জিয়ায় রাখতে হবে। আজকে মুসলমান ফিলিস্তিনিরা আজকে আল্লাহর ঘর কাবার বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দেয়। আজকের এই কোরআন বাংলাদেশে বিজয়ের জন্য আমরা কারা কারা জীবন দেওয়ার চাই, আল্লাহকে 2 হাত তুলে একটু দেখাবো কারা কারা জীবন দেব। লিল্লাহি তাকবীর। হাত নামান। সমস্যা হলো 90% মুসলমানের দেশে প্রাইমারি চলে সরকারের টাকা দিয়া, আর কোরআনের মাদ্রাসা চলে মানুষের দান সদকা দিয়া। আপনার যদি হাতকে খাটো করেন, আমার মোর্শেদ ভাই যেভাবে আদায় শুরু করলো আমি মনে করলাম ওটা দিবেন, কিন্তু আপনাকে দেওয়ার সাইজ থেকে মনে হলো না যে মাদ্রাসা আবার কলম তুলেছে, ছাদ ঢালাই দিবে। ছাত্র আটতেছে না ভাই, ছাত্র আটতেছে না, প্রাইমারির ছাত্র নাই, বিল্ডিং 3 তালা। ধরে কোন কথা, ঠিক কথা কর না কেন? আর হাফেজি মাদ্রাসায় এত ছাত্র আটতেছে না, তারা বিল্ডিং করবে কিন্তু তাদের টাকা নেই। এই জন্য আজকে যারা এখানে বসে আছেন, সম্পদকে দুনিয়ার সব কিছু মনে না করে আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে এখানে 100 জন আল্লাহর বান্দা চাই, 100 জন যাদের বাপ মা কবরে গেছে, নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। উঠলো কে মুরব্বী, এখন উঠলো কেন? এই সময় এই দেখেন ঘড়ির দিকে তাকায় দেখেন, এখন 12:20 বাজতেছে, কত 12:15 বাজতেছে। এই 12:15 মানে কি? এই সময় কি উঠতেছেন কেন? এতক্ষণ তো ওঠেননি। আল্লাহ তোমার কোরআন বিজয়ের আন্দোলনে 2 হাত তুলে দেখালো, অথচ তোমার নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার ব্যাপারে যারা কৃপণতা করতেছে। এই মাদ্রাসায় আমি শুনলাম 70 জনের বেশি ছাত্র। কত ছাত্র? 70 জন। আমার ইলিয়াস ভাই বসে গেছেন, এটা এসে মাশাআল্লাহ 70 জনের বেশি ছাত্র। একটা করে ছাত্রকে একটা করে কোরআন শরীফ দান করা লাগবে। সবচাইতে বড় দান মাদ্রাসার বাচ্চার হাতে একটা কোরআন। আপনারা হয়তো চিন্তা করতেন শুধু এত রাত্রে আমরা কোরআন কুড়ি কিনবার যাবো। কোরআন কিনা লাগবে না, 500 টাকা দান করবেন, আল্লাহ রাস্তায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আপনাদের বাপ মা যদি মারা যায়, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাবে। ভাইজান কে 500 টাকা দিবেন বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য? নবীর মাদ্রাসা একটা কোরআন নগদে দান করা লাগে ভাইজান, এটা কিন্তু বাকি না। যারা দিবেন তারা একটু উঠে আসেন। যদি তারা উঠতে না পারেন, মাদ্রাসার তাল বেলেমকে ভিতরে পাঠিয়ে দেন। আল্লাহ তোমার বান্দারা নবীর মাদ্রাসায় 500 টাকা বাবদ, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কি নাম? সবুজ। আল্লাহ 2টা কোরআন বাবদ আল্লাহ তোমার এক মুরব্বী বান্দা রিজাউল ইসলাম 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ নুরুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নবীকে মাদ্রাসাকে যারা ভালোবাসেন এই সময় উঠবেন না, কারণ আপনি ওটা মাত্র আপনার দেখা দেখি আর একটা লোক যদি ওঠে, যে লোকটা প্রথম আজকে মাহফিল থেকে বাড়ি যাওয়ার জন্য উঠলো, সমস্ত লোক ওটার পাপ আল্লাহ তার কান্দর জমা দিবে। এই জন্য বাজান উঠবেন না, ডাবে বসে থাকবেন। যারা টাকা দিবেন কেবলমাত্র তারাই উঠে টেজের দিকে আসবেন। আল্লাহ তোমার আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মোস্তফা 2টা কোরআন শরীফ বাবদ বাপ মা হয়তো 2 জন কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাত স্বরূপ 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। 4টা কোরআন বাবদ শাহিন 4টা কোরআন শরীফ বাবদ কি করে? ব্যবসার জন্য দোয়া চাইছে, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিও, আর বেশি বেশি যেন দান করতে পারে। উজ্জ্বল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ উজ্জ্বলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান পকেটে কি টাকা নাই? টাকা যদি না থাকে তাহলে আপনি বাকি লিখে দিতে পারেন যে হুজুর এইরকম কোরআন চাবে, তা তোমরা জানি না, পকেটে তো টাকা নাই, ভিতরে খাতা নেই গেছে, আপনি লিখে দেন 2টা কোরআন বাবদ 1000। তাই বলে আর বাজার থেকে 2টা কোরআন এনে মাদ্রাসা দিলে হবে না। আপনার কোরআনের দরকার নাই, মাদ্রাসার কোরআন নুরানি পদ্ধতিতে লেখা, ওগুলো আপনি বাজারে কিনা পারবেন না, সমস্যা হবে। আপনি খালি কোরআন বাবদ 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এই নবীর এতিম মাদ্রাসার ছাদ হবে, ছাদের জন্য 1 বস্তা 2 বস্তাকে সিমেন্ট দিতে পারেন?
আপনি একটু লিখে দেন, নবীর মাদ্রাসার ছাদ, নবীর ঘরের ছাদ, কোরআনের মাদ্রাসার ছাদ হবে। এই ছাদের জন্য 2-4 বস্তা সিমেন্ট আল্লাহর রাস্তায় দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে দান করবেন। বাবা কান্দে, মা কান্দে, কবরে শুয়া। কে দিল 5 বস্তা? ওঠেনি সিমেন্ট। আচ্ছা, মথুরাপুরের লোক নাই নাকি? আমার মা বোনদের ওখানেও যাবে লোকজন। আমি দোয়া করে দিব, আল্লাহ মা বোনদেরকে যেন ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দেয়। ধরে কেন আমিন। মনে আছে আপনাদের? মনে নাই? ইমাম নাই রে, ইমাম নাই। মনে আছে? মনে নাই। ও আজের আসল অস্ত মনে থাকবে না। আসলেই তো ভাই, দেহ এক জায়গাত, মন এক জায়গাত। ইমাম নাই রে, ইমাম নাই। যখনই টাকা চাইলাম তখন আপনাদের মিনিস্টার ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে ওয়া শেষ, হুজুর এখন টাকা চাচ্ছে, বাড়ির যাই। আপনি যে বাড়ির যাওয়ার জন্য রওনা দিলেন, আল্লাহ যদি না চায় আপনি বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যাওয়া রাখতে পারে। ঠিক রাখন? যদি আল্লাহ না চায় হাসপাতালে যাবি না বাড়ি যাবি? কথা কয় না কেন? সিনা টান করে বাড়ি যাচ্ছেন, বাড়ির যাওয়ার আগে আল্লাহ হয়তো হাসপাতাল নিতে পারে। এই জন্য অত সাহস ভালো না। নবীর এতিম ঘর কোরআনের মাদ্রাসায় দান করেন। দান করবার না পারলেও যারা দান করতেছে, দান করার একটা পরিবেশ আপনারা সৃষ্টি করেন। মাজার টান করে বাড়ির দিকে যায় না। উজ্জ্বল, আল্লাহ তোমার বান্দা মথুরাপুরের 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আরেকজন উজ্জ্বল জামাই কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। সোহাগ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ সোহাগের দানকে আল্লাহ কবুল করেন। 2 জন মহিলা মাশাআল্লাহ, আমার মায়েদের মধ্যে নামজার 2 জন মা 500 1000 টাকা করছে দান কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লিপটন, লিফটন এটা মুসলমানের নাম না খ্রিস্টানের নাম রে? লিফটন, নিস্কন। এ ভালো নাম ধরেন পারে। নামের ওসিলায় শেষ পর্যন্ত নামের ওসিলায় আল্লাহ জান্নাত দেবে। কার নাম? ও বোরহান জাহাঙ্গীর। তা সেটাই কবেন। আল্লাহ বলবে মরিয়ম, তা হাসর ময়দানে যত মরিয়ম আছে সব খাড়া হবে। আল্লাহ বলবে এই আমি ঈসার মা মরিয়মকে ডাকলাম, তোমরা ডাকলা কেন? তখন বান্দিরা বলবে আল্লাহ আপনার বলা লাগতো ঈসার মা মরিয়ম, আপনি ঈসার মা মরিয়ম না বলে শুধু মরিয়ম করছেন, আমাকে নাম যে মরিয়ম, আমরা কি করবো? আল্লাহ তখন বলে ঈসার মা মরিয়মের নামের সাথে নামের মিল, এ ওসিলায় শেষ আমলে তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। ধরে করছো না? এই জন্য নামগুলো একটু ভালো হবেন। কে সিমেন্ট? আপনি দিয়ে শুরু হলেন কোন দিছেন? আগে দিছেন কি নাম? না না, নাম না বললে কামাই কি ভাবে হবে? তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যখন দান চাইলেন তোর কি গোপন চাচ্ছেন? এখন গোপন চাচ্ছে, প্রকাশ্যে চাইছে। কেউ হুজুর কয় যে গোপন দান করলে বেশি সব, গোপন দান করার কথা বললেই ফাঁকি মারবি। কথা ঠিক না? আপনার বলেন তো, মসজিদের দান বাক্সে কোনোদিন 500 টাকা পাচ্ছেন? এ কথা কন না কেন? 500 টাকা পাচ্ছেন কি জন্য পাননি? গোপন দান। গোপন দান শয়তানকে 10 টাকা দে, 10 টাকা দে, 10 টাকা দে, 10 টাকা। মানে গোপন দান 500 টাকা কোনদিন বাক্সের মধ্যে ঢুকবি না, খালি 10 আর 5, 10 আর 5। 2-1 কাঁচা টাকা করতে ছেড়ে দেয়, শব্দ যেন হয়, জনগণ যেন বুঝে কিছু করতেছে। আর প্রকাশ্য দান তাবুকের যুদ্ধে আল্লাহ নবী চাইছে। কে কত বারো, কে বললো নাম বলা যাবে না? আপনি যদি রিয়া না থাকে, আপনার নামের ওসিলায় যদি নাম শুনে আরো 10 জন দেয়, যেরকম কথা ঠিক কেনা ভাই জান? 10 বছর সিমেন্ট দেওয়ার কোন আল্লাহর বান্দা নাই? আপনি পায়খানা পাকা করলেন রে, আপনার গোসলখানা টাইলস দিলেন, আর নবীর ঘরের মাদ্রাসার ছাদ হবে, আপনার কাছে সিমেন্ট চা হলো, আপনারা মাথা তুললেন না। 10 বছর সিমেন্ট দেওয়ার কোন আল্লাহর বান্দা আছে? আবু বকর রাদিয়াল্লাহুর সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। জোরে কোন আমিন। এই খাতালা ভাইরা খবর আছে? কে দিছে? এখানে যে ট্যাঙ্কি ভরে পানি পড়লো সেটা 1000 লিটারের একটা ট্যাঙ্কি দিছে। দাম কত ভাই? 7200 টাকা। ওর উপর আবার সিমেন্টের চাপ দেবেন? না, যাই দিবার পরে তাই পারি। ঠিক কিনা বলেন? যদি আমার জাহাঙ্গীর ভাই নাকি না সাজু সাহেব যদি পারে সিমেন্ট কিছু আল্লাহর হস্তে, আল্লাহ তাকে বরকত দিয়ে দিবে। আল্লাহুম্মা আমিন। জব্দুল সোনার মৃত জব্দুল সোনার স্ত্রী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ স্বামীর কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। সাহারা বেগম আমার একজন মা 1050 টাকা করছে দান, 2টা কোরআন আর একটা 50 টাকা দান। আল্লাহ সাহারা মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তাফা তালুকদার কি দিছে? 15,000 টাকা। লিল্লাহি তাকবীর।
তালুকদার সাহেব 15,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা আমার ভাই মোর্শেদ ও যখন ওয়াজ করলো তখন একজন 15,000 দিল, সেটা কে? তাহলে দুটা পাওয়া গেল, 4টার মধ্যে 2টা পাওয়া গেছে। তাহলে সহসভাপতি 4 জনের নাম আছে, তারপর 2 জনক পাওয়া গেছে। আলহাজ মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বিদ্যুৎ, এদের কিছুক্ষণ আগে একজন করলো না কারেন্ট আসে কিন্তু থাকে না, বিদ্যুৎ হয়তো আসে এখন নাই। শহীদুল আলম তালুকদার বিদ্যুৎ ভাই। জনাব পারভেজ সর্দার, জনাব মোহাম্মদ পারভেজ সর্দার উনি 15। আবুল কালাম আজাদ চৌধুরী, এ চৌধুরী সাহেব নাই, এত রাত জেগে বাসনা লাগবে চৌধুরী। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মাসুদ রানা, থাকি না। চেয়ারম্যান সাহেব না আসলেও ওনার দান পাওয়া যাবে ইনশাল্লাহ। নিচে কয়েকজনের নাম আছে, জহুরুল ইসলাম তালুকদার, জনাব মোহাম্মদ আহসান হাবিব লিটন, আলহাজ মোহাম্মদ আবু হেনা তালুকদার, আলহাজ মোহাম্মদ খাজামউদ্দিন মন্ডল, মাশাআল্লাহ। জহুরুল ইসলাম তালুকদার সাহেব 6,000। 6,000 এটা কি চাহিদা দাম? না 7টা হাজার দিলে বোঝা গেল 7টা জাহান্নামতে বাঁচবার চাই, 8টা হাজার টাকা দিলে 8টা জান্নাত পাওয়ার চাই, 10,000 টাকা দিলে আশার মহাসারা সাথে যাবি, 5 দিলে 5 ওয়াক্ত নামাজ হবে, কিন্তু 6 কিভাবে হয়? না আমরা বহুদিন হলো ওয়াজ করি, 6-এর কোনো দান পাওয়া যায় না, 5, 10, 15 এরকম। যাক কি বুঝা দিচ্ছে আল্লাহ ভালো জানে। আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা পেলাম না 10টা বস্তা সিমেন্ট। কে ভাই এরা সব কোন এলাকার লোক রে? না আদায় যদি আগে হয় কিংবা আদায় আপনারা এমনি দেন তাহলে খামাকে ওয়াজ বাদ দেয়, এরকম মাহফিল ভাঙ্গার কি দরকার? যে সুন্দরভাবে মাহফিলের চাপ আছিল, বসান যাচ্ছিল না, আর একটু আদায় শুরু করলে ফ্যাঁক হয়ে গেল। বিশাল ধানের ঠিপ, সবগুলা কি ধান? সবগুলা ধান, বিশাল ঠিপ। আমার এত ধান আছে, একজন বলতেছে সব ধান লয় রে, ধানের মতোই ঢপ। তোকে কেমনে বাতাস দে, বাতাস দে, যেই বড় ফ্যান, এখন ফ্যান নামছে বড় ফ্যান, দেখেন নি? ফ্যান ধরে দিয়ে বাতাস দিচ্ছে, হাত দিন আলগা করে দিচ্ছে, চিটা পাতান ধানের মতোই মশান, একটাও নেই। ইমানদার দানাদার যারা ভিতরে ছাগল আছে এগুলা লড়ে না। আজকে এখানে আদায় যখন শুরু হলো চিটা পাতা না থাকে, সব উঠে গেছে। এসার পড়বি, ফজর পড়বি না, মাঝখান থেকে আওয়াজ শুনলো ফাঁকি। লিল্লাহে তাকবীর। আলহাজ শহীদুল ইসলাম তালুকদার বিদ্যুৎ 15,000 টাকা ধরে বলেন মারহাবা। 4টার মধ্যে 3টা 15,000 পাওয়া গেল। একটা খালি চৌধুরী সাহেবের পদ্দুর বাড়ি। তো এই মাল কথা খায় না কেন? কন কয় হাজার 15? আমার অসুবিধা নেই, তাহলে আর 5 দেয়, 3টার উপর তুলি। হচ্ছে আমার অসুবিধা নেই, তার মানে ওই 15 করে আছে, ওর উপর দেওয়ার পারবি না। আমি 20 করলাম, তো 20 দিয়ে সবার উপর থাক। কি কন চৌধুরী সাহেব? আলহামদুলিল্লাহ কন লিল্লাহে তাকবীর। আবুল কালাম আজাদ চৌধুরী সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা।